এটা কিন্তু নতুন শিকারীদের জন্য, বর্ষি গাথার জন্য খুবই সুন্দর একটা রেসিপি। এটাতে আমরা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ, খুব সুন্দর রেজাল্ট আসবে, আপনার টেনশন করার কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শৌখিন মৎস্য শিকারী ভাইরা, আসলে অনেক দিন থেকে একটা কথা অনেকেই কমেন্ট করেন, অনেকেই জানতে চান যে কাতল এবং বিঘেট মাছ খুব ভালো মানের আপনি হিট করেন কোন ছাতু, কিভাবে প্রসেসিং করেন। তো আমি সেই ছাতু প্রসেসিং আমি যেভাবে করি অবশ্যই সেটাই জেনুইন ভাবে তুলে ধরতেছি। যারা আমার ঘাটে আসা যাওয়া করেন তারা অবশ্যই জানেন আমি ছাতু কিভাবে তৈরি করি। তো আমি এটা নিলাম আপনার আনুমানিক 2 থেকে 250 গ্রাম মিষ্টির রস অথবা মিষ্টির গাছ যেটাই বলেন, আমি পরিষ্কার মিষ্টির রস যেটা সেটাই নিলাম। একদম দেখেন পরিষ্কার মিষ্টির রস এবং ভারী। আমি এটা কোনো জাল দেয়নি, কিছু করে নেই, যে অবস্থা থেকে দোকান থেকে নিয়ে আসছি সেই অবস্থায় নিলাম পরিষ্কার মিষ্টির রস। ভালো করে দেখেন, এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আমরা শৌখিন অনেকেই যে জিনিসটা নেয় এটা নিলেও হবে না নিলেও হবে। আমি যে ছাতুটা ব্যবহার করি সেই ছাতুর মধ্যে যদি এই প্রোডাক্টটা দেন, অর্থাৎ সাদা হলুদ পাউডার, তো দিলেও চলবে না দিলেও চলবে। আমি সামান্য 5 থেকে 7 গ্রাম সাদা পাউডার নিলাম। এটা না দিলেও কোনো সমস্যা নাই আমার। আমি এটা কখন দেই কখন না দিই এটা আপনাদের বলতেছি। যখন দেখি পুকুরের পানি পরিষ্কার থাকে ঠিক তখন আমি হলুদ এবং সাদা পোলাওটা বা সাদা পাউডারটা ব্যবহার করি। যদি দেখি পুকুরের পানির মধ্যে ভারী পানি, কেমিক্যাল যুক্ত পানি অথবা কোনো কারসাজি আছে বা পুকুরে ইউরিয়া ব্যবহার করছে, সেক্ষেত্রে কিন্তু আমি এই হলুদ পোলাও সাদা পোলাও একটাও ব্যবহার করি না। আমি সাদা পোলাও যদি 5 গ্রাম দেয়, হলুদ গ্রাম 15 থেকে 20 গ্রাম দেব, হলুদ পাউডারটা বা হলুদ পোলাওটা। এটা অনেকেই বলে উমাচরণ, এর নামটা সব মিশে গেছে। তো যাই হোক, এই দুইটা জিনিস ব্যবহার করব কখন, যখন পুকুরের পানি নষ্ট থাকে তখন আমি হলুদ পোলাও সাদা পোলাও এই দুটা ব্যবহার করব না। আর যখন আমার পুকুরের পানি পরিষ্কার থাকবে একদম ঝকঝকা, আমি বুঝতেছি কোনো কারসাজি নাই, সেই ক্ষেত্রে আমি এই পাউডারটা ব্যবহার করব। যাই হোক, দুটো চলে রাখবেন। এখন একটু দেব ভাত পোলাও। আচ্ছা, এই মুহূর্তে আমার কাছে ভাত পোলাওটা নাই। আমি যেহেতু আগামী কালকে যাব, যখন ছাতুটা ব্যবহার করব তখন আমি ভাত পোলাওটা ব্যবহার করব। এখন ভাত পোলাওটা নাই, শুধু ভিডিও করার সুবাদে আমি ভাত পোলাওটা ছাড়া একদম সংক্ষিপ্ত ভাবে দেখেন, এত ইজি এবং এত সংক্ষিপ্ত ভাবে ছাতু আপনাকে কেউ বানা শেখাবে কিনা আমি জানি না। তো এবারে দেব ছাতু, 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিব। এটা হলো আমার 007 ব্র্যান্ডের ছাতু। এখানে আর কিছুই লাগে না। যদি হলুদ পোলাও সাদা পোলাও দেন তাও হবে, না দিলেও হবে। এখন অনেক ভাইয়ের মাথায় একটা প্রশ্ন জমে যায় যে ভাই, ছাতুটা শুধু আপনার ছাতু হলেই কি রেজাল্ট আসবে, অন্য ছাতুতে রেজাল্ট আসবে না? না ভাই, আমার ছাতু হলেই যে আসবে তা না, আপনি যে কোনো ব্র্যান্ডের ছাতু নিতে পারবেন। তবে আপনাদের একটা কথা বলি আমি, ছাতুটা 10 মিনিট ধরে মাখতে হবে। যেটা কথা হলো, আপনার ছাতু মিক্সিং এর মধ্যেই হলো সবচেয়ে বড় কৌশল। ছাতু মিক্সিং এর মধ্যে সবচেয়ে বড় কৌশল। এখন আপনি দিতে পারেন, অনেকে এটা মিষ্টির গাদের সঙ্গে দেয়, আমি মিষ্টি গাদের সঙ্গে দিলাম না, আমি একটু পরেই দিচ্ছি 100 গ্রাম পরিমাণে নারকেলি তেল। অনেকেই মিষ্টির গাদের সঙ্গে নারকেল তেলটা দিয়ে দেয়, আমি নারকেল তেলটা দিলাম না। এখন এটা হবে কাতল ব্রিগেড দুটাই। আর যদি আপনি মনে করেন যে না আমি কাতল ব্রিগেড রুই মির্গা সবাই ধরবো, তাহলে এইভাবেই সম্ভব। আর যদি আপনি শুধু ব্রিগেড টার্গেট করেন সেক্ষেত্রে আপনি সয়াবিন ব্যবহার করবেন। এটা হচ্ছে আমার ঘি, অরিজিনাল গাওয়া ঘি, গরুর দুধের সর দিয়ে যে ঘিটা তৈরি হয় এটা হলো গাওয়া ঘি, এটা হলো অরিজিনাল গাওয়া ঘি। এই ছাতু আমি দুইভাবে মিক্সিং করি। আমি এটা করলাম লেই ছাতু, অর্থাৎ পেস্ট ছাতু অথবা লেই ছাতু, একদম কাদা কাদা হয়ে যাবে। আর ফর্ম ছাতু, যেটা আমরা ভুররা ছাতু বলি,
ওই ছাতুর ভিডিওটা সামনে দিচ্ছি। ওটার মধ্যে একটু শ্রম আছে, কারণ আমরা নতুন শিকারীরা ওই ছাতুটা সহজে বানাতে পারি না। তাই আগে আমি লেই ছাতুটার ভিডিওটা আপলোড করলাম, এরপরে আপনাকে ফর্ম ছাতু দিব। তবে আরেকটা কথা হলো, এই ছাতুটা তৈরি করতে আরেকটা উপাদান ব্যবহার করা অনেকেই অ্যালকোহল বা হারিয়া। তো হারিয়া আমি এখন মিক্সিং করলাম না বা অ্যালকোহল মিক্সিং করলাম না, এই কারণে এই প্রোডাক্টটা আমি ব্যবহার করব আগামী কালকে। তো আজকে যেহেতু এটা ব্যবহার করলে আমি যদি অ্যালকোহল বা হারিয়ে দেই, তাহলে আগামীকালকে এটা টক হয়ে যাবে, সাধারণত 3 ঘন্টার মধ্যে টক হয়ে যাবে। অনেক শিকারী ভাই এটা জানে না যে অ্যালকোহল বা হারিয়ে এটা ব্যবহার করলে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত এটা ভালো থাকে। যখনই 3-4 ঘন্টা হয়ে যাবে তখন এই প্রোডাক্টটা টক হয়ে যায়, তখন মাছ একটু কম নেয় মুখে। তো সেই জন্য আমি এটাতে ব্যবহার করবেন এই অবস্থায়। যদি এখন ব্যবহার করেন 1-2 ঘন্টার ভিতরে, তাহলে অবশ্যই একটু অ্যালকোহল দিয়ে দিবেন। আর যদি 2-3 দিন পরে বা 1 সপ্তাহ পরে এটা ছাতু ব্যবহার করেন, তাহলে ফ্রিজে নর্মাল এটা রেখে দিবেন। এই অবস্থায় কোনো সমস্যা হবে না। এটা কিন্তু নতুন শিকারীদের জন্য, বর্ষি গাথার জন্য খুবই সুন্দর একটা রেসিপি। এটাতে আমরা রেজাল্ট আসবে ইনশাল্লাহ, খুব সুন্দর রেজাল্ট আসবে, আপনার টেনশন করার কোনো কারণ নাই। আর যারা ফর্ম ছাতু বা ভুররা ছাতুর রেসিপিটা চাচ্ছেন, তারা একটু চোখ রাখবেন, আমি আগামী ভিডিওতে এটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।